হ্যালো বন্ধুরা। তো কোয়ার্টার টু এর রেজাল্ট সিজন প্রায় শেষ হতে চলেছে। মোটামুটি এক আধটা কোম্পানি হয়তো বাকি থাকবে যারা এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করেনি, আদারওয়াইজ কিন্তু সবাই রেজাল্ট বের করে দিয়েছে। তো কোয়ার্টার টু মানে হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস ধরে যে কোয়ার্টারটা চলে, আর সে কারণে একে কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টারও বলা হয়। তো এই সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট একটু অ্যানালিসিস করতে গিয়ে আমি কিছু ইন্টারেস্টিং স্টক খুঁজে পেলাম, এবং আমার মনে হয় এই ধরনের এই স্টকগুলো মোটামুটি আমার অ্যানালিসিস অনুযায়ী ভালো রেজাল্ট প্রদর্শন করেছে বলে আমি মনে করি। তো সেই স্টকগুলো এক এক করে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো তার আগে আমরা যদি একটু মার্কেটের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি, এগুলো আমি নেগেটিভ বলবো না, এগুলো হচ্ছে নিউট্রাল মোটামুটি আজকে ছিল। আইটি বীজ আজকে একটু ভালো রকমের পারফরমেন্স প্রদর্শন করেছে। বাকি যদি আমরা স্মল ক্যাপ এবং মিড ক্যাপ দেখি, মিড ক্যাপ মোটামুটি নিউট্রাল, কিন্তু স্মল ক্যাপ কিছুটা হলেও দৌড়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি যে 200 ডেজ ইএমএ থেকে মোটামুটি ব্যাক আসছে, এবং হয়তো এখানে কিছুটা রেজিস্ট্যান্স ফিল করতে পারে। যেটা মানে ব্রেকিং নিউজ শেয়ার করার মতো সেটা হচ্ছে এফআই কিন্তু আজকেও নভেম্বর 26 দেখতে পাচ্ছেন, আজকেও কিন্তু বাইং করেছে। সেটা কম অ্যামাউন্ট হলেও 1157 কোটি, কিন্তু বাইং অ্যাটলিস্ট করেছে। আমরা যে লাস্ট 2 মাস ধরে কোনো একটাও মানে গ্রিন বার দেখতে পাইনি, পুরো রেড বার দেখে এসেছি, যে ভয়ঙ্কর সেলিং চলছিল। তো তারপরে কিন্তু কিছুটা হলেও সেলিং তাদের থামছে বলে আমার মনে হয় পার্টিকুলারলি। তো যাই হোক, এখন হঠাৎ করে আমি রেজাল্ট সিজন নিয়ে কথা বলছি কেন, বা এখানে কোন কোন কোম্পানিগুলো ভালো রেজাল্ট দিয়েছে সেটা আমি দেখার চেষ্টা করছি কেন, তার জন্য একটা জিনিস বলে রাখি যে এই যে 2 মাস ধরে এফআইআই সেলিং হয়েছে বা মার্কেট পড়েছে, তো মার্কেট পড়ার পেছনে যেটা আমরা কারণ শুনেছি যে এফআইআই সেলিং। এখন এফআইআই সেলিং করেছে সে কারণে মার্কেট পড়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে একটা প্রশ্ন যেটা তখনও মানে অ্যান্সার হচ্ছে না, সেটা হচ্ছে এফআইআই এই 2 মাস ধরে কেন সেলিং করলো এবং ভয়ঙ্কর সেলিং করলো। যেটা বোঝা যাচ্ছে যে অনেক এক্সপার্টের মতে যেহেতু আমাদের কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানির খুব একটা ভালো ছিল না এই কোয়ার্টার টুতে, সে কারণে কিন্তু এফআই যথেষ্ট সেলিং করেছে। এখন এটা কিন্তু সত্যি বা এটা কিন্তু ঠিকই যে আমাদের কোয়ার্টার মানে আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো কোয়ার্টার টু এর যে রেজাল্ট সেটা কিন্তু একটু উইক দিয়েছে। তো সে কারণে এই উইক যে মানে রেজাল্ট সিজন যেটা ছিল, ওভারঅল একটু নেগেটিভ ছিল বা উইক ছিল আমি বলবো। তো সেখানে কোনো কোনো কোম্পানি যদি ভালো প্রদর্শন করেছে তাহলে কিন্তু সেখানে ভালো রকমের কিছু মানে মুভমেন্ট এলেও আসতে পারে। এটা জাস্ট মানে ওই স্টকগুলোর উপরে নজর রাখার জন্য বলছি, এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। আমি কোনো ধরনের কোনো অ্যাডভাইস এই চ্যানেলে দিই না, এটা জাস্ট একটা স্টাডি যেটা আমি এই ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করতে চাই। তো স্টকগুলো আমরা এক এক করে দেখে নেব। মানে স্টকগুলো অ্যানালাইজ করার জন্য আমি চলে আসলাম স্ক্রিনারে। এখানে প্রথম যে স্টক সেটা আমরা দেখে নেব যে অফিস স্পেস সলিউশন। এটা অনেকেরই মাথায় থাকবে যে খুব বেশি দিন হয়নি এর আইপিও এসেছিল। তো আইপিও আসার পরে এই স্টকটা কিন্তু খুবই পপুলার ছিল। তার কারণ কি, এখানে দেখতে পাচ্ছেন আইপিও এসেছিল প্রায় মোটামুটি মেয়ের লাস্টে 2024 অফকোর্স। তো সেখান থেকে 421 হয়তো ওইরকম একটা প্রাইস ছিল, সেখান থেকে কিন্তু 900 টার্গেট এখানে অ্যাচিভ করেছে 23 অগাস্ট। মানে বুঝতে পারছেন, মে, জুন, জুলাই, অগাস্ট, আর এখানে হচ্ছে 23 অগাস্ট, মানে 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু এই আইপিও যেটা সেটা কিন্তু ডবল হয়ে গেছিলো। সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই স্টকটা অনেকেরই র্যাডারে ছিল এবং ভয়ঙ্কর বাইং কিন্তু এসেছিল। না হলে জাস্ট আইপিওর পর থেকে স্টকটা 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু ডবল হয়ে যাবে না। তো নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ কোম্পানি বলে আমি মনে করি। তো সেই 900 টার্গেট অ্যাচিভ করার পরে এই স্টকটাতে কিন্তু একটা কনসলিডেশন দেখা গেছে। নিচে তো অবশ্যই এসেছে, ওপরে টিকতে পারেনি, কিন্তু এখানে এসে ওই 600 থেকে 600 নয় 650 থেকে 750 এরকম একটা জায়গায় কনসলিডেট করছে। মানে এই রিজনটাকে আমি কিন্তু এখানে রেফার করছি। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কনসলিডেট করছে। আমরা জিরোধাতে গিয়ে একদম টেকনিক্যাল চার্ট ভালো করে দেখে নেব, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে নেব। তো আপাতত এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু একটা কনসলিডেশন এসেছে। এখন যদি আমি রেজাল্টের দিকে যাই, যেটা আমাদের ভিডিওতে মেন পারপাস রেজাল্টটা দেখা, তো কোয়ার্টারলি রেজাল্ট দেখতে পাচ্ছেন। প্রথমে একটু দেখে নিন যে এটা হচ্ছে 5101 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি। এখানে কোয়ার্টারলি রেজাল্ট দেখতে পাচ্ছেন যে কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু খুব একটা ভালো ছিল না। নেট প্রফিট এখানে দেখুন যে -14 মানে লসে যাচ্ছিল, -8, -4, -6, তারপরে কিন্তু মার্চে গিয়ে সেটা 1 কোটির প্রফিট, আর জুনে গিয়ে সেটা কিন্তু 3 কোটির প্রফিট। তো মার্চ থেকে জুনে একটা ভালো রকমই জাম্প দিয়েছে। এখানে কিন্তু বুঝতে হবে যে 1 থেকে 3 হয়ে যাওয়া মানে কিন্তু কত পার্সেন্ট, এটা 200%। ওকে, একের থেকে 200% মানে 2 কোটি, আর টোটাল হচ্ছে 3 কোটি। সো 200% জাম্প আমি সেটাকে বলতে পারি।
তো যাই হোক, এটা কিন্তু এই কম অ্যামাউন্টের ক্ষেত্রে মানে 1 কোটি থেকে 3 কোটি হয়ে যাওয়া, সেটা কিন্তু 3 গুণ হওয়া, সেটা মাথায় রাখতে হবে। আর যেটা দুর্দান্ত পারফরমেন্স, আমি যেটার জন্য এই ভিডিওতে এই স্টকটাকে ইনক্লুড করেছি, সেটা হচ্ছে 3 কোটি থেকে ডাইরেক্ট হয়ে গেছে 39 ক্রোর, 39 কোটি। এবং আর্নিং পার শেয়ারটা দেখুন, এরকম নয় যে কোনোভাবে মানে হিসেবে এদিক ওদিক করে এটা হয়ে গেছে কোনোভাবে, সেটা কিন্তু নয়। আর্নিং পার শেয়ার দেখুন 0.40 থেকে 5.51, জাস্ট ভাবা যায় না। তো এটা এই রেজাল্ট কিন্তু আমার খুবই দারুণ লেগেছে বলবো। আর মেন যেটা সেটা হচ্ছে অপারেটিং প্রফিট, সেটা সব স্টকেরই দেখা উচিত। যখন মানে নেট প্রফিটের থেকেও আমি বলবো যে অপারেটিং প্রফিট যেটা, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা দেখতে পাচ্ছেন যে মার্চ 2023 থেকে লাগাতার কিন্তু বেড়েই চলেছে। 48, 51, 60, 67, 67, 79, 100 সেপ্টেম্বর কোয়ার্টারে এসে। সুতরাং একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার, মানে ছবিটা পুরো স্পষ্ট যে মার্চ 2023 থেকে সেপ্টেম্বর 2024-এ কিন্তু অপারেটিং প্রফিট ডবল হয়ে গেছে, মানে পুরো ডবলেরও বেশি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এখানে বাকি যদি আমরা ইনভেস্টার্স এখানে দেখি যে এফআইডিআই কী করছে, তো এফআইএ দেখতে পাচ্ছেন যে 22.54% ছিল জুনে, সেপ্টেম্বরে সেটা কিছুটা কম 20.66%। তো সেটা হয়তো কিছুটা কমেছে, আমি বলবো প্রায় 2% মতো কমেছে। তবে এফআইআই 2% কমিয়েছে, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। তো ডিআইআই দেখতে পাচ্ছেন 13.54 থেকে 20.81, মানে 7%-এরও বেশি কিন্তু জাম্প ডিআইআই হোল্ডিংয়ে এসেছে। তো ওভারঅল আমার যেটা মনে হয়েছে যে ইনভেস্টার্স এই দিকটায় দেখে যে এফআইআই কিছুটা সামান্য কম করলেও তার থেকে অনেক বেশি কিন্তু ডিআইআই করেছে, মানে ডিআইআই কিনেছে। আর এখানে 35% থেকে পাবলিক শেয়ার হোল্ডিং নেমে গেছে 30-তে, মোটামুটি প্রায় 5% মতো কিন্তু ডাউন হয়েছে। মোটামুটি বোঝা যাচ্ছে যে পাবলিকের হাত থেকে এবং এফআইআর হাত থেকে মাল গিয়েছে ডিআইয়ের হাতে। তো ওভারঅল এই স্টকটা স্টাডি করতে পারেন, ওয়াচ লিস্টে লাগিয়ে রাখতে পারেন এবং এর মুভমেন্টকে স্টাডি করতে পারেন। তো এরপরে যেটা দেখে নেব সেটা হচ্ছে এমব্যাসি অফিস পার্কস আরইআইটি। তো এটা কোনো ছোট কোম্পানি নয়, এর মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় 35,000 কোটি। স্টক পিটা দেখতে পাচ্ছেন মাত্র 15.7, আরওই যদিও কম। এখন এখানে একটা ইন্টারেস্টিং ডেটা দেখাই, এটা হচ্ছে চার্ট, কিন্তু আমি যদি পি রেশিওর চার্টটা দেখি, এটা হচ্ছে প্রাইস চার্ট, আমি যদি পি রেশিওর চার্টটা দেখি তাহলে পি রেশিওর চার্টটা কিছুটা এরকম। এখানে যে ডটেড লাইনখানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়ান পি, এই জায়গাতে দেওয়া আছে মিডিয়ান পি, ঠিক আছে। তো মোটামুটি কি এই স্টকের পি এরকম অ্যারাউন্ড 40 থাকে, এটা হচ্ছে মিডিয়ান পি দেখতে পাচ্ছেন এই জায়গাতে 40। হঠাৎ করে কিন্তু এইখানে দেখুন সেপ্টেম্বরের পরে, এই জায়গাটা সেপ্টেম্বরের পরে হঠাৎ করে কিন্তু পিটা কিছুটা 40 ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে ড্রপ করে 15-তে এসে দাঁড়ায়। এখন পি রেশিও কম হওয়া মানে যে কোনো ইনভেস্টারের ক্ষেত্রেই কিন্তু সেটা যথেষ্ট পজিটিভ। আমরা কিন্তু কম পিওয়ালা স্টক খুঁজতে চাই, যাতে করে মোটামুটি আমাদের ইনভেস্টমেন্টটা কিছুটা হলেও সেফ থাকে। তো এই হঠাৎ করে পি যে ড্রপ হওয়া, সে কারণে একটা ইন্টারেস্টিং পার্ট, এবং আপনার প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে পিটা কম হলো কেন। তো সেটা আমরা একটু কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালিসিস করে দেখতে পারি। এখানে দেখছেন যে নেট প্রফিট যেটা, তো নেট প্রফিট এর মোটামুটি কত থাকে, 196, 208, 279, 179, 128, 163 অ্যান্ড সো অন, ওকে। তো এইগুলো হচ্ছে প্রফিট, নেট প্রফিট, যেটা আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি এটা পুরনো কোম্পানি। তো সে কারণে 2021 থেকে 2024 মোটামুটি তিন বছরের রেজাল্ট আপনার কাছে আছে। তো ক্লিয়ারলি এটা বোঝা যাচ্ছে যে এদের প্রফিট এরকমই আসে, অ্যারাউন্ড 200 থেকে 300 ক্রোর, ঠিক আছে। তো হঠাৎ করে দেখুন সেপ্টেম্বরে কিন্তু এটা 1530 কোটি দাঁড়িয়ে গেছে। তো এই যে একটা হিউজ অ্যামাউন্ট, এটা কিন্তু কোম্পানির খাতায় অবশ্যই যোগ হয়েছে। তো অ্যানাদার স্টক যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে কেরালা আয়ুর্বেদা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট্ট কোম্পানি, এই ধরনের কোম্পানি আবারও বলছি যে অনেক রিস্কি হয়। তো এটা মার্কেট ক্যাপ হচ্ছে মাত্র 372 কোটি, আরওসি 6.48, আরওই হচ্ছে নেগেটিভ, আর স্টক পিটা কিন্তু 120। এখানে কিন্তু পিটা কম নয়। আপনি যদি এখানে পি রেশিওর চার্ট দেখেন তাহলে দেখতে পাবেন যে পি রেশিওর মিডিয়ান এই জায়গাটাতে থাকে, কিন্তু হঠাৎ করে সেটা 120 পৌঁছে গেছে। তাও আমার এই স্টকটা ইন্টারেস্টিং লেগেছে। এটা কেবলমাত্র আমি যেটা আগেও বলেছি যে এটা জাস্ট আমি আমার স্টাডি প্রেজেন্ট করছি। এই জায়গাতে আসুন কোয়ার্টারলি রেজাল্ট দেখার জন্য। তো কোয়ার্টারলি রেজাল্টে দেখতে পাচ্ছেন যে নেট প্রফিট যেটা এদের নেগেটিভ থাকে, নেগেটিভ +2.70, এটা কবে হয়েছিল, ডিসেম্বর 2021। তারপরে আবার দেখতে পাচ্ছেন নেগেটিভ এতগুলো, তারপরে আবার 1 কোটি হয়েছিল সেপ্টেম্বর 2022, তারপরে আবার নেগেটিভ, আবার মানে হাফ ক্রোর অ্যাকচুয়ালি মার্চ 2023, তারপরে নেগেটিভ, তারপরে হালকা পজিটিভ প্রায় নিউট্রাল মার্চ 2024, 0.46 যেটা হচ্ছে মানে হাফ ক্রোর জাস্ট জুন 2024। কিন্তু সেপ্টেম্বরে এসে এই সবগুলো আপনি মাল্টিপুল করলে কিন্তু এটা মানে 6 থেকে 7 গুণ হয়ে যাবে। কিন্তু নাম্বারটা যদিও ছোট, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোম্পানির সাইজটাও কিন্তু ছোট, ঠিক আছে।
তো এখানে আমি বলবো যে এই 3.65 যেটা, সেটা কম্পেয়ার করলে এইগুলোর তুলনায় এটা কিন্তু অনেক মানে হিউজ হিউজ একটা বড় নাম্বার 3.65টা এদের তুলনায়। হয়তো যেটা 2.70 কখনো এসেছিলো 2021-এ। তো আদারওয়াইজ এইটা কিন্তু ভালো প্রফিট বলে আমি মনে করি। এখন যদি আমরা একটু প্রাইস চার্টের দিকে যাই, তাহলে প্রাইস চার্টে দেখতে পাচ্ছেন প্রাইস চার্টে কিন্তু কোম্পানি মানে স্টকের প্রাইস কিন্তু অনেক ওপরে। সুতরাং এগুলো ধ্যান রাখতে হবে। আর যদি আমরা ইনভেস্টার্স একটু দেখতে চাই, তো ইনভেস্টার দেখতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন। ডিআইআই কিন্তু একেবারে নেই বললেই চলে, এফআইআই এর নামই নেই, আর পাবলিক শেয়ার হোল্ডিং হচ্ছে 41%, প্রমোটার হচ্ছে 58.58%, ঠিক আছে। তো এখানে একটা ইন্টারেস্টিং দেখার যে এখানে এফআইআই নেই, ডিআই নেই বললেই চলে, কিন্তু এখানে পাবলিক ফিগারে একজন ইম্পর্ট্যান্ট পার্সনকে আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে এই পার্সন, ঠিক আছে। তো ইম্পর্ট্যান্ট পার্সন ঠিক আছে, কিন্তু আমি বলবো যে এই ধরনের স্টক রিস্কি, এবং এই ধরনের স্টককে কিন্তু খুব ভালো করে স্টাডি না করে কিন্তু কেনা যাবে না। হ্যাঁ, এগুলো খুবই একদম মাইক্রো ক্যাপ কোম্পানি, সেখানে এদের কাছে হয়তো ভবিষ্যতে কোনো প্রফিট গ্রোথ ঠিকঠাক যদি থাকে, ভবিষ্যতে হয়তো এরা বড়ো কোম্পানি হতে পারে, কিন্তু ছোট কোম্পানিতে লাগানোর যে মানে টাকা লাগানোর যে একটা রিস্ক, সেটা কিন্তু আপনাদের ভালো করে মাথায় রাখতে হবে। এগুলো এই তিনটে স্টক আমি কেবলমাত্র স্টাডি পারপাসে দিলাম, এগুলো স্টাডি করে দেখতে পারেন, আপনার কোনোটা পছন্দ হলে সেটাতে ফার্দার আপনারা প্রসিড করতে পারেন। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময়ে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।